প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে সবজি তরকারি আর কি রান্না করব। তো এখানে আমার শ্বশুরের এদিকে দেখি কি মাছ দিয়া আবার শীতের শুটকি ভেঙে রান্না করে, তো আমি ওইভাবে রান্না করবো আজকে। এই যে মশলাটা কষায় নিচ্ছি, এখন এই শুটকিটা দিয়ে দেবে এখানে। আর এই যে শীতল এক টুকরা দিয়ে দিচ্ছি, আমি বেশি দিই না। ছোটো মাছের সাথে কখনো আমরা শুটকির এভাবে তরকারি খাই না ঢাকা। তো যাই হোক, যে এলাকায় যেরকম ওইভাবেই খেতে হবে। তো আমিও ভাবলাম আমি এইভাবে আজকে রান্না করবো। সেই যে শুটকিটা সুন্দরভাবে কষায় নেব, তারপরে মাছগুলো দিয়ে দিই। শুটকিটা কিন্তু ভাঙা হয়ে গেছে আমার। এখন যে মাছ রাখছি, এক পিস মাছের মাথা ছিল ছোটো, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সাথে একটা মাছ, যেহেতু অল্প কিছু অত লাগবে না, যেটা খাইতেছি। তারপর দেখি রান্না করে আসছি কেমন লাগে। আমি খেয়েছি, অনেক ভালো লাগে। তো আমি নিজে রান্না করে খাইতেছি, জানি না কেমন লাগবে। ইনশাল্লাহ তো ভালো রান্না করার চেষ্টাই করবো। ওদের হাতের খাইছি, মানে মজাই লাগে। আগে ভাবতাম কি কেমন না কেমন শুটকিটা মাছ দিয়ে কীভাবে খায়, তো এখন দেখি না ভালোই লাগে, খারাপ না। যে কষানো হয়ে গেছে কিন্তু এখন তরকারিগুলো দিয়ে দেবো এখানে। এটা আস্তে আস্তে ভেঙে যাবে মাছগুলো, নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে। আর কারেন্টটাও চলে গেছে, বলুন ভিডিওটা করতেছি, কারেন্টটাও চলে গেছে। সবজিগুলো দিলাম। তো আমার হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে দিচ্ছি। বুটবুটি, তারপরে পটল, তারপরে হলো আলু আর একটা টমেটো পরবর্তীতে দিয়ে দিবি। সুন্দর করে কষিয়ে নেব। মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে, চেষ্টা করলে অনেক কিছু পারে। কথা আছে না, পাঁচজনের পারে যাহা আমিও পারি তাহা। সেই রকম আমি চেষ্টা করি কিছু না কিছু নতুন কিছু ট্রাই করার জন্য। তো এই ফার্স্ট আমি রান্না করতেছি, দেখা যাক কেমন হয়। আর এই যে তরকারিটা কিন্তু কখনো হয়ে আসছে আমার। টমেটো দিয়ে দিয়েছিলাম, একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম এর সাথে। মনে তো হয় মাশাআল্লাহ দেখে মজাই হবে। তো আপনারা আবার বাজে কমেন্ট করেন না কোনো। যে মেটেরটা নিচে আবার ভালো হইতেছে বলতেছে, আসলে কালারটা অনেক সুন্দর আসছে তরকারির। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে, আসলে অনেক সুন্দর আসছে। এখন জল দিয়ে দেব। যেহেতু আলু দিচ্ছি, আলুটা সিদ্ধ একটু সময় লাগবে, একটু পানিটা বেশি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো এটাকে। আর এই যে তরকারিটা কিন্তু হয়ে আসছে, আর কিছুক্ষণ রেখে এটাকে নামিয়ে ফেলবো। তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আমার। আমি একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু আলু আছে এটা পরবর্তীতে শুকায় যাবো। তো আমার এই রান্না করা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার থ্যাংক ইউ।